নমস্কার। উপস্থিত আজকে সবার সকল শিক্ষক শিক্ষিকা ও আমার দাদা দিদিদের এবং আমার সহপাঠীদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে আমাদের উপস্থিতির কারণ আমরা খুব ভালোভাবেই জানি। আজকে সত্যি একটি বেদনা, একটি মন খারাপের দিন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজকে আমাদের দাদা দিদিদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা বিদায়ের একটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। আমরা এতদিন এই কলেজে ভাই বোনেদের মতো ছিলাম, সারাটা জীবন থাকতে চাই। তোমাদের অনুসরণ করে অনেকটা এগিয়ে গিয়েছি। তোমাদের কাছ থেকে আমরা বুঝতে পেরেছি কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই জন্য আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাদেরকে বিদায় নিতে হবে। আর আমাদের জীবন তো কিছুক্ষণের জন্য, আর কলেজ জীবনের কথা বলে তো কোনো প্রশ্নই আসে না। তারপরেও আমরা অনেক দিন ধরে একসাথে মিলেমিশেছিলাম। শীতের শিশির বিন্দুর মতো বেলা বাড়ার সাথে সাথে মিলে গেছে সেই সকল দিকগুলো। আমরাও খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসবো তোমাদের পিছু পিছু। আর শিক্ষা জীবনের আরো একটা অধ্যায় শেষ করে নতুন আরেকটা অধ্যায়ে পা দেওয়ার উদ্দেশ্যে বিদায় নিচ্ছ তোমরা। এছাড়া যদি তোমাদের সাথে আমাদের আচার আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই বোন মনে করে ক্ষমা করে দিও। বিদায় দিতে মন চাচ্ছে না, তবুও বিদায় দিতেই হবে। তাই এই মন খারাপে দাদা দিদিদেরকে উদ্দেশ্য করে রোজিনা খাতুনের লেখা ফিরে দেখা কবিতাটি আবৃত্তি করছি। একদিন নয়, দুদিন নয়, কতটা বছর ধরে মিশেছিলে আমাদের এই কর্ম পরিবারে। সাধ্য মতো করে গেছো তোমরা অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবুও যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালায় গাথা চাইছি ভুলে দিই, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চাই না দিকের বিদায় তোমাদের ব্যথায় ভরে মন, তবুও বিদায় দিতে হবে। এ যে নীতির অনুশাসন। স্মৃতিগুলো ভিড় করে আজ মনের আকাশ ঘরে, দুচোখ বেয়ে কান্না হয়ে ঝড় ছড়িয়ে ঝরে। নিয়ম মেনে দিলেও বিদায় আজ এই অনুষ্ঠানে। আগের মতোই থাকবে তোমরা মোদের সবার মনের কোণে। বিদায় মানে নয় তো থামা, বরং নতুন করে চলা। আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাও। নমস্কার।